আসসালামু আলাইকুম মাই ডিয়ার বিউটিফুল স্টুডেন্ট, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো ৫ মিনিটে বায়োলজি যে জার্নি, সেই জার্নির হচ্ছে আজকে আমাদের জীবকোষ ও টিস্যু হচ্ছে যে ২য় অধ্যায়, অর্থাৎ চ্যাপ্টার হচ্ছে ২, আর লেকচার নাম্বার আমাদের হচ্ছে ফার্স্ট লেকচার আজকে। তো এই জীবকোষ ও টিস্যুর দেখেই আমরা বুঝতে পারতেছি যে এই চ্যাপ্টারে কি নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ কোষ এবং টিস্যু নিয়ে আলোচনা করা হবে, তাই না? তো কোষ এবং টিস্যু জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের যে বায়োলজি বই, এই বায়োলজির হচ্ছে মেইন কোর যদি বলি, সেটা হচ্ছে এই চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা যত ভালো করে পারবো, তত হচ্ছে যে বায়োলজি সম্পর্কে আমরা তত বেশি ভালো বুঝবো এবং জানবো এবং শিখবো। তো সেই ক্ষেত্রে এখন আমরা একটা জিনিস যে আমরা প্রিলিমিনারি হচ্ছে যে ফার্স্ট চ্যাপ্টারে হচ্ছে যে আমরা একটু শিখছিলাম যে বায়োলজি কি, বায়োলজি কেন দরকার, বায়োলজির নাম বায়োলজি কেন? এই যে জিনিসগুলা শিখছি, এখন এইখান থেকে আমরা একটা সিকোয়েন্স শিখবো। অর্থাৎ বায়োলজি জীবকোষ ও টিস্যু পড়ার আগে একটা সিকোয়েন্স পড়তে হবে। সেই সিকোয়েন্সটা এখানে দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল যে এখানে দেওয়া আছে দেখেন, অর্গানালি মানে হচ্ছে অঙ্গাণু। তো অর্গানালি মানে অঙ্গাণু কেন আগে হচ্ছে যার জানা দরকার। দেখেন, অঙ্গাণুটা যদি আমরা ভাঙি, সেখানে কি থাকবে? একটা অঙ্গ থাকবে প্লাস অণু। অর্থাৎ অঙ্গ প্লাস অণু মিলা কি হয়? অঙ্গাণু হয়। আর অণু মানে জিনিসটা কি? ক্ষুদ্র জিনিস। অর্থাৎ ক্ষুদ্র যে অঙ্গ নিয়ে যা গঠিত হয় সেটারে বলা হয় অঙ্গাণু। তো যেটাকে আমরা বলতে পারি স্মলেস্ট পার্ট, অর্থাৎ ক্ষুদ্র অঙ্গ। তো সেই ক্ষুদ্র অঙ্গ মিলা মানে কতগুলা ক্ষুদ্র অঙ্গাণু মিলা কি হয়? একটা কোষ তৈরি হয়। অর্থাৎ একটা কোষ হইতে গেলে অনেকগুলা অঙ্গাণু দরকার হয়। অ্যান্ড কোষের নামটা হচ্ছে যে ফার্স্টে সেলুলা ছিল। যেটা হচ্ছে যে ল্যাটিন ওয়ার্ড। এটাকে রবার্ট হুক হচ্ছে ১৬৬৫ সালে এই হচ্ছে যে কোষ জিনিসটা আবিষ্কার করেন। অর্থাৎ তিনি কি করেন? যে বোতলের ক্যাপ আছে না? সিপি যেটা আমরা বলি মুখা। তো এইটাকে হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যখন হচ্ছে যে উনি পর্যবেক্ষণ করেন, দেখতে পায় যেরকম গড়ের মতো দেখতে পান। তো এই গড়ের নামই দেন হচ্ছে যে কি স্মলেস্ট চেম্বার বা সেলুলা, উনি নাম দেন ফার্স্টে। ঠিক আছে? তো স্মলেস্ট চেম্বার মানে কি? ক্ষুদ্র প্রকোষ্ঠ। অর্থাৎ লিটল বক্সও বলতে পারি আমরা। বক্সের মতো দেখতে, বক্সের মতো দেখতে আরকি, হ্যাঁ? তো এইটা যে সেলুলার নাম হয়, তারপরে থেকে এটাকে সেল বলা হয়। সেল জিনিসটা হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট। কার? হচ্ছে যে জীবদেহের, অর্থাৎ অর্গানিজমের। তো জীবদেহের গঠন ও কাজের এককে আমরা বলতে পারি কি? কোষ। অর্থাৎ কোষের সংজ্ঞা যদি বলি, যে জীবদেহের গঠন ও কাজের মূল এককটা হচ্ছে যে কোষ। কোষ দিয়ে একটা জীবদেহ গঠন হয়। তো এরপরে আসি যে কতগুলা কোষ মিলে, যেমন কতগুলা অঙ্গাণু মিলা যদি কোষ হয়, তাহলে কতগুলা কোষ মিলে একটা নতুন কিছু হবে, সেটাকে বলা হয় আমরা কলা বা টিস্যু। অর্থাৎ টিস্যু হচ্ছে হইতে গেলে কি লাগবে? কতগুলা কোষ লাগবে। কতগুলা কোষ মিলে কি হয়? টিস্যু হয়। এরপরে এই কতগুলা টিস্যু মিলা আবার কি তৈরি হয়? যে অঙ্গ তৈরি হয়। সেটাকে বলা হয় হচ্ছে অর্গান। অর্গান মানে হচ্ছে অঙ্গ। অর্থাৎ কতগুলা টিস্যু মিলে একটা অর্গান তৈরি হয়। আর কতগুলা অর্গান মিলা তৈরি হয় হচ্ছে একটা অন্ত, যেটাকে বলা হয় আমরা সিস্টেম। তো অন্ত্র একটা জিনিস আর তন্ত্র একটা জিনিস। তন্ত্র হচ্ছে যে যেমন হচ্ছে যে কি বলা যায়? ওই ক্ষুদ্রান্ত, বৃহদন্ত। আর হচ্ছে অন্ত্র মানে হচ্ছে যে সিস্টেম যেটা বলা হয়, সেটা হচ্ছে যে যেমন রক্ত সংবহন তন্ত্র, তারপরে হচ্ছে পরিপাক তন্ত্র। তো এইগুলা হচ্ছে যে একেকটা সিস্টেম। আর কতগুলা সিস্টেম মিলা কি তৈরি হয়? একটা দেহ বা প্রাণী তৈরি হয়, উদ্ভিদ তৈরি হয়। সেটাকে বলি আমরা কি? অর্গানিজম। তো আমরা যদি এখন কোয়েশ্চেন করি যে হচ্ছে যে আমাদের একটা পূর্ণাঙ্গ মানব দেহ হইতে গেলে কতগুলা কোষ দিয়ে তৈরি? সেটা হচ্ছে যে প্রায় 100 ট্রিলিয়ন সেল দ্বারা একটা হিউম্যান বডি গঠিত। তো হিউম্যান গঠিত হওয়ার ক্ষেত্রে একটু মজার কারণটা আছে যে হিউম্যান যে হয়, এর মধ্যে বলতেছি 100 ট্রিলিয়নের মতো সেলস থাকে। এই 100 ট্রিলিয়ন সেলসটা কিন্তু হয় মাত্র একটা মাত্র কোষ দিয়ে। অর্থাৎ সেলুলার কোষ দিয়ে। অর্থাৎ একটা কোষ বলতে হচ্ছে মায়ের পেটে জাইগোট আকারে যেটা থাকে ফার্স্টে। তো ভ্রূণের ভিতরে যেটা কিন্তু যে আমরা বলি, সেই জাইগোট হচ্ছে যে কিন্তু একটা সেল, অর্থাৎ ইউনিসেলুলার, এককোষী থাকে। এইটা আস্তে, আস্তে বিভাজিত হইতে মাল্টিসেলুলার, অর্থাৎ বহুকোষী হয়, যেটার মাধ্যমে আমাদের এই জীব দেহটা গঠিত হয়। তো এই জিনিসটা আমি আবার একটু সিম্পলিফাই করি। যেমন অঙ্গাণু হচ্ছে যে হলো ক্ষুদ্র অঙ্গ। এই কতগুলা ক্ষুদ্র অঙ্গ মিলা কি তৈরি হয়? সেল তৈরি হয়, কোষ। এবং কতগুলা কোষ মিলা কি তৈরি হয়? একটা টিস্যু তৈরি হয়। কতগুলা টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি হয়। আর কতগুলা অঙ্গ মিলা তৈরি হয় একটা অন্ত বা সিস্টেম তৈরি হয়। আর কতগুলা অন্ত মিলা বা সিস্টেম মিলা হয় অর্গানিজম, যেটাকে আমরা প্রাণী বা উদ্ভিদ বলি। তো এই সিকোয়েন্সটা যদি আমরা ভালো বুঝতে পারি, তাহলে আমাদের মনে করেন যে পরবর্তী ধাপগুলা বা কোষ সম্পর্কে ডিটেইলস আলোচনা বা টিস্যু নিয়ে আলোচনা করতে গেলে অনেক ইজিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।